বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, মা বা'দ। সবাইকে অনেক শুকর এবং কৃতজ্ঞতা যে আপনারা আজকের বিআরবি কোরআনিক জিনিয়াসের এই কুইজ অডিশন পর্বে আপনারা অংশগ্রহণ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনিক জিনিয়াসের এই আইডিয়াটা কেন, এটি একটু আপনাদের সাথে শেয়ার করি। এর এক নম্বর কারণ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনকে কেবলমাত্র তেলাওয়াতের জন্য পাঠান নাই। কোরআন কি করতে হবে? বুঝতে হবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই বারাকাপূর্ণ কিতাব নাজিল করেছি, আল্লাহ বলছেন, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন এর আয়াতগুলো নিয়ে লোকেরা গভীরভাবে চিন্তা করে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যাদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আবার আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করবে না, নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে? আবার তিনি বলেছেন, আমি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব এখান থেকে শিক্ষা গ্রহণে কেউ আছো কি? আবার তিনি বলেছেন, কোরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি এই কোরআনকে এমন ভাবে নাজিল করেছি যে এটা আরবি কোরআন, এর মধ্যে কোনো বক্রতা নাই, এটা খুবই সহজ বোঝার জন্য। আবার ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবি কোরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। কিন্তু ভেরি আনফরচুনেটলি আমরা আসলে কোরআন বুঝি না। কোরআনকে কেবলমাত্র আমরা বানিয়েছি তেলাওয়াতের অথবা তাবিজ তোমারের অথবা মৃত ব্যক্তির জন্য, এটাকে আমরা কেউ মারা গেলে আমরা পড়ি, কিন্তু এর আগে জীবিত থাকতে এই কোরআনকে আমরা পড়িও না। সাহাবায়ে কেরামের সময় সিলেবাস একটাই ছিল, এখন কিন্তু আমরা ইউনিভার্সিটির বহু বই পড়ি, তো সিলেবাস একটাই ছিল তাদের, তাই ছিল কি? কোরআন। কোরআনই তারা পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন এবং বলেছেন কি, উতলু মা উহিয়া ইলাইকা মিন ক্বাবলিক মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তা পড়ো। আবার তিনি বলেছেন, ওয়া আন আতলু আল কোরআন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি। তেলাওয়াতের মধ্যেই কিন্তু কি আছে? অর্থ সহ বুঝে তেলাওয়াতের বিষয়টা আছে। তো কিন্তু কোরআন এমনি পড়লে তো সওয়াব আছেই, ফজিলত আছে। কোরআন মানুষের ভিতর থেকে মানুষের অন্ধকার দূর করে দিয়ে পবিত্র করে, কিন্তু সেটা যদি আমরা বুঝি তাহলে আরো কত পবিত্র হতে পারি, কত জ্ঞানী হতে পারি। আমাদের উম্মাহ যখন গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছিল জ্ঞানের দিক থেকে, তখন এরকম বড় ইউনিভার্সিটি ছিল না বটে, কিন্তু কোরআন ছিল, এই কারণে তারা গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। তা আমরাও চাই আবার গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিতে। গোটা পৃথিবী নেতৃত্ব দিতে হলে কিন্তু কোরআন বুঝতে হবে। এছাড়া কোনো উপায় আছে বলেন? কোরআন ছাড়া কোনো উপায় আছে? আমাদের একমাত্র সিলেবাস কি? কোরআন। এক নম্বর সিলেবাস কোরআন, তারপরে হলো অন্যান্য জিনিসগুলো। আর হাদিস তো কোরআনের সাথেই চলে আসে, কারণ কোরআনের ব্যাখ্যা কি? হাদিস ছাড়া তো আপনি কোরআন বুঝবেনও না। অতএব হাদিস, কোরআন যখন আমরা বলি তখন হাদিস অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এখন আনফরচুনেটলি আমরা দেখবেন কোরআনকে সেকেন্ডারি বানিয়ে ফেলেছি। ইউনিভার্সিটিতে আপনাদের সিলেবাস কোরআন আছে, এরকম কারো আছে? হ্যাঁ, পুরো কোরআন আছে সিলেবাসে? দেখেন আপনার কয়জন আছে পুরো কোরআন সিলেবাসে বলেন তো? ভেরি আনফরচুনেট। অথচ পুরা কোরআন সিলেবাসে থাকার কথা ছিল, একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এটা তো ফরজ। কিন্তু আমরা দেখবেন এটা পড়বো না, আমরা অন্যান্য জিনিস পড়ি বেশি, এবং এই কারণে আমাদের মাধ্যমে দুনিয়ার নেতৃত্ব পাচ্ছে না। দুনিয়ার নেতৃত্ব মুসলমানরা পেতে হলে তাদেরকে কোরআনের কাছে আসতে হবে, আর অন্যরা তারা কোরআন থেকে দূরে সরলে তারা নেতৃত্ব দেবে, কারণ ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন। লাহুমুদ দুনিয়া ওয়া লাকুমুদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া পাবে কিন্তু আমরা পাবো দুনিয়া এবং আখিরাত। কারণ ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবীর মালিক হবে ঈমানদাররা। তো ঈমানদাররা পৃথিবীর মালিক হবে আল্লাহ বলেছেন, কিন্তু ঈমানদারদেরকে অবশ্যই কোরআনের জ্ঞান তাদের থাকতে হবে। আমরা চেয়েছি যে কোরআনের তেলাওয়াতের পরের ঘটনা যেন আমাদের জীবনে ঘটে। তেলাওয়াত আমরা শিখেছি, এখন যেন কোরআন বুঝি। কোরআন বোঝার জন্য কোরআনকে ইন্টারেস্টিং উপায়ে আমাদের উপস্থাপন করা দরকার। কোরআনের ক্লাসগুলো সবচেয়ে বোরিং হয় দেখবেন, তাই না? কোরআনের ক্লাসে সবাই ঘুমায়, যেমনি ভাবে খুতবার সময় সবার সবচেয়ে ভালো ঘুম হয়, তাই না? যখন খুতবা দেয় তখন আমাদের জীবনে সবচেয়ে ভালো ঘুম হয়, কারণ আমরাও কিছু বুঝি না। খতিব সাহেব কি বলেন, উনি কি বলেন উনি জানেন, আর আল্লাহ জানেন, আর আমরা কিছুই বুঝি না, এই কারণে আমরা ঘুমাই। আর কোরআনের ক্লাসগুলো বোরিং হয়, কারণ কোরআনের ক্লাসগুলো ইন্টারেস্টিং উপায়ে উপস্থাপন করা যায় না। আমরা চাই যে কোরআন মানুষ যেন
এটা তাদের আগ্রহের জায়গা থেকে পড়ে, ইন্টারেস্টের জায়গা থেকে পড়ে, ভালোবাসার জায়গা থেকে পড়ে এবং জ্ঞান অর্জনের জন্য পড়ে। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআন আপনারা জ্ঞান অর্জনের জন্য পড়তেছেন, এরকম পড়েন কিনা আপনারা বলেন, অনেস্টলি বলবেন। জ্ঞান অর্জনের জন্য, যে আমি এই জ্ঞান অর্জন করতে চাই কারণে আমি কোরআন পড়বো। ঠিক আছে, আমার জীবনে একটা সিদ্ধান্ত নিতে চাই, আমি চাই যে কোরআন কি বলেছে। কোরআন তুমি বলো আমার জীবনে কি সিদ্ধান্ত নেব। আচ্ছা, দিস ইজ দ্য প্রবলেম আই এম ফেসিং। কোরআন, ইউ শুড সে অর টেল মি হোয়াট দ্য সলিউশন আই শুড টেক। আমি কেমন সিদ্ধান্ত নেব। কোরআনের কাছে এসে কোনোদিন আমরা এই কথা বলি না আসলে, অথচ কোরআনকে বলা দরকার ছিল। ওয়াফি আনফুসিকুম ইন্না ফি যালিকা লাআয়াত, এখানে তোমাদের জন্য নিদর্শন আছে। কোরআন বারবার বলেছেন এই কথা। তাহলে কোরআনের মধ্যে আমাদের সিদ্ধান্ত আছে, আমাদের জীবনের সকল সলিউশন আছে, সকল সমস্যার সলিউশন আছে। ওয়ালাকাদ, আল্লাহ তাআলা বলেছেন, সরাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, এই কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত আমি দিয়ে দিয়েছি, মানে সব সলিউশন আমি দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানান লিকুল্লি শাই ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন সবচেয়ে সঠিক সরল পথ দেখায়। সেটা কি রাজনীতি, সেটা কি অর্থনীতি, সেটা কি সমাজ, সেটা কি পরিবার, অথবা সেটা কি জ্ঞান বা বিজ্ঞান, যাই হোক না কেন, কোরআনে প্রায় 1000-2000-এর মতো বিজ্ঞানের আয়াত আছে, কোরআনে সাইকোলজির আয়াত আছে, কোরআনে রাষ্ট্রের কথা আছে, কোরআনে অর্থনীতির কথা আছে, কোরআনে পরিবারের কথা আছে, ব্যক্তি জীবনের কথা আছে, তাজকিয়ার কথা আছে, দুনিয়ার কথা আছে, আখিরাতের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। এমন কোন জিনিস নেই যেটা কোরআনে নাই। এবং মানব জীবনের উপকারী যত জ্ঞান আছে, সকল জ্ঞান কোরআনে আছে। কিন্তু আমরা কোরআনকে সেভাবে না দেখার প্রধানতম কারণ হচ্ছে কোরআন আমাদের সিলেবাসের মধ্যে নাই। এখন কোরআনকে যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সিলেবাস হিসেবে পড়ি, কোরআনকে যেন জ্ঞান অর্জনের হাতিয়ার হিসেবে আমরা পড়ি, জ্ঞান অর্জনের প্রধানতম আপনার উপকরণ হিসেবে যেন আমরা পড়ি, সেই উদ্দেশ্যে মূলত আমরা আপনাদের জন্য এই কোরআনিক জিনিয়াস নামে এই প্রোগ্রামটা আমরা তৈরি করেছি। এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার কোরআনের ভিতরে ঢুকবেন। যেমন আমরা বলবো যে কোরআনে বিজ্ঞান নিয়ে কি কথা আছে, কোরআনে সমাজ নিয়ে কি কথা আছে, কোরআনে পরিবার নিয়ে কি কথা আছে, কোরআনে ব্যক্তি নিয়ে কি কথা আছে, কোরআনে রাষ্ট্র নিয়ে কি কথা আছে, কোরআনে অর্থনীতি নিয়ে কি কথা আছে, কোরআনে সমাজনীতি নিয়ে কি কথা আছে, আবার কোরআনে আমাদের সাইকোলজি, মানসিক সমস্যা নিয়ে কি কথা আছে, কোরআনে আমাদের মেডিকেশন, কারণ আল্লাহ বলেছেন না, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনের মধ্যে শিফা আছে, তার মধ্যে কোরআনের মধ্যে মেডিসিন আছে। তাহলে মেডিসিনটা কি, এই মেডিসিনটা আমাদের বের করা দরকার, তাই না? কোরআন কেবল আমরা একটা জায়গায় না রেখে কোরআনকে আমাদের গোটা জীবনে সামগ্রিকভাবে আমরা নিয়ে যেতে চাই। সে কারণে কোরআনে এরকম অনেক প্রশ্ন আমরা কোরআনের এই ভিতর থেকে আপনাদেরকে নিয়ে আসতে চাই। তখন আপনাদের কথা শুনে যেন মানুষ বুঝে, আহারে এটা কোরআনে আছে, আমি তো জানতাম না, তাহলে আমি কোরআন না পড়ে তো ভুল করেছি, তাহলে আমি অন্য বই কেন পড়ি, যে বই আমার কোনো উপকারে লাগবে না। আচ্ছা, আপনারা দেখেন অনেক বই পড়েন, কবরে যাওয়ার পরে কি ফেরেশতারা জিজ্ঞেস করবে যে এই বইটা তুমি পড়ছো কিনা? ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, বায়োলজির বই, ম্যাথমেটিক্সের বই, এগুলো কোনো প্রশ্ন আসবে? কিন্তু কোরআনের ব্যাপারে কিন্তু প্রশ্ন হবে। অতএব যেই বইটা আমাদের জীবন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সেটা কিন্তু আমাদের সিলেবাসে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে রাখছে, সেটা আমাদের সিলেবাসে সবচেয়ে কম গুরুত্ব আছে। মানে আমরা সিলেবাস এটাকে নিয়ে আসি বুঝার জন্য, পড়ার জন্য এবং এখান থেকে জ্ঞান অর্জনের জন্য আমরা এটা যেন পড়ি। এই জায়গাটা আমরা আপনাদের মাধ্যমে মানুষকে বুঝাতে চাই, আপনাদের মাধ্যমে আমরা মানুষকে বুঝাতে যাই যে কোরআন এভাবে পড়তে হবে এবং কোরআনকে টেক্সট বই হিসেবে পড়তে হবে। এই জায়গাটা আমরা মানুষকে বুঝাতে চাই, বুঝতে পেরেছেন? অথবা আপনারা আশা করছি যে আজকের যে প্রশ্ন আপনি দেখবেন এটা খুবই সহজ, মানে এটা জটিল কোনো কিছু না, একেবারে বেসিক। এখানে আমরা যখন কুইজটা করব আমাদের এখানে মৌলিক অনেকগুলো জিনিস থাকবে। এটা যেমন বেসিক কোয়েশ্চেন, যেমন কোরআনের প্রথম আয়াত কোনটা নাজিল হয়েছে, এর জন্য একটা প্রশ্ন, তাই না? কোরআনে একজন রানীর কথা আছে, তার নাম কি? ফর এক্সাম্পল, নাম হয়তো কোরআনে নাই, কিন্তু কোন অঞ্চলের রানী ছিলেন তিনি? বলতে পারেন আপনার কোন অঞ্চলের রানী ছিলেন তিনি? কোরআনে আছে না? একটা সূরাও তো আছে কোরআনে এই নামে, আছে কিনা? অতএব এই যে এগুলো বেসিক কোয়েশ্চেন, মানুষ জানুক যে একজন রানীর কথাও কোরআনে আছে। আবার একটা সিংহাসনের কথা কোরআনে আছে, আছে নাকি? একটা সিংহাসনের কথা আছে না কোরআনে? কোন সিংহাসন? ওই রানীর সিংহাসন। এবং রানীর সিংহাসনটা কে নিয়ে এসেছিল? ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, এই আপনাদের মতো যারা কিতাব এর জ্ঞান রাখেন, এরকম একজন বলেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখ আপনার কাছে ফিরে আসে, মানে এই যে আপনি তাকাইলেন এরপরে আবার দৃষ্টি বন্ধ করে দৃষ্টি খোলার আগে আমি আপনার কাছে এটা নিয়ে আসতে পারবো। কিতাবের জ্ঞান যাদের আছে তাদের মধ্যে এরকম কারামা আছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন, তাহলে এরকম কারামা আছে। তাহলে এই
জায়গাগুলো আমরা হয়তো মানুষকে বুঝাবো, মানুষ এটা তখন বুঝবে। অথবা আমরা বলবো যে কোরআনে বিগ ব্যাং এর কথা কোথায় আছে, কোরআনে মানে যদি বলি যে অশনোগ্রাফি মানে সমুদ্রবিদ্যার কথা কোরআনে আছে, কোথাও কসমোলজির কথা, মহাকাশ বিদ্যার কথা কোরআনে আছে, কোরআনে আবার স্ক্যাটোলজি আছে, কোরআনে আবার এই যে মানে প্লেটনিক সায়েন্স যেটা আমরা বলছি এটা আছে কোরআনে, টেকটনিক সায়েন্স মানে প্লেট টেকটনিক্স, এই যে ইয়েগুলো পাহাড়গুলোকে আল্লাহ তাআলা স্টেবিলাইজার হিসেবে তৈরি করেছে, এটা কোরআনে আছে। তার মানে এইটাও আছে। আবার কোরআনে সাইকোলজির কথা আছে, আপনার অন্তর ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আপনার কোন মানুষের মনে যদি কোনো হিংসা না থাকে তাহলে তিনি ভালো মানুষ। আমাদের মধ্যে সবচেয়ে বেশি আপনাদের এখানের প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি বলতেন যে অধিকাংশ সাধারণ মানুষ জাহান্নামে যাইতে পারে শিরক কুফরি করার জন্য, কিন্তু আমরা যারা নামাজ পড়ি আমরা জাহান্নামে যাইতে পারি কি কারণে? হিংসা করার জন্য। কারণ আলেম ওলামারা অনেকের হিংসা করে, মাদ্রাসা যারা পড়ে তারা হিংসা করে, নামাজ যারা পড়ে, মুসল্লি যারা একজন আরেকজন হিংসা করে। এ কেন এরকম হাত বাঁধলো, আমি কেন ওইরকম বাঁধলাম না, এ কেন এটা কয় আমি কেন এটা করলাম না, এগুলো নিয়ে বিতর্কে আছে, ঝগড়া বিবাদে আছে, এগুলোর কারণে কিছু লোক জাহান্নামে যাবে। তাহলে কোরআনটাকে সব ধরনের জ্ঞানের আকর হচ্ছে কোরআন। মানুষের কাছে আপনারা এভাবে উপস্থাপন যেন করতে পারেন, এক সময় পুরো বাংলাদেশের মানুষ যেন আমাদের সাহাবায়ে কেরাম যেমন কোরআনের 10টা আয়াত তারা পড়ে 10টা আয়াত বুঝার পরে তারপরে তারা সামনের আয়াতগুলো পড়তেন, আমরাও যেন কোরআন এরকম ভাবে পড়ি। আপনারা যেন একটা আয়াত পড়ে বলেন এই আয়াতের মধ্যে যেই বক্তব্যটা আছে এটা আমার জীবনে ধারণ করতে চাই, ঠিক আছে, এই আয়াতটা পড়লাম, আমি আয়াতটার অর্থ আমার জীবনে ধারণ করব, এই আয়াতে কি বলা আছে আমি 1 ঘন্টা এটা নিয়ে গবেষণা করব। এটা মানুষের কাছে উপস্থাপন করা আমাদের লক্ষ্য। এবং কোন এক সময় যেন বাধ্য হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা যে পুরো কোরআন তাদের সিলেবাসের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমরা করতে চাই ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আন্দোলন থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটাকে আমরা একটা মুভমেন্ট, একটা আন্দোলন, একটা কোরআনের জাতি গঠনের আন্দোলন এটা আমাদের। এবং আল্লাহ তাআলা এই আন্দোলনটাকে কবুল করে নিন, এই আয়োজনটাকে আল্লাহ কবুল করে নিন, এবং আপনারা সহ আমরা বাংলাদেশকে কোরআনের জাতিতে পরিণত করতে চাই। আপনারা একটা জিনিস শুনলে খুবই অবাক হবেন, বাংলাদেশের 90% মুসলমান কোরআন পড়তে পারে না। এখন এটা 95%। কত পার্সেন্ট কোরআন পড়তে পারে না? আচ্ছা, এই ইউনিভার্সিটিতে কতজন স্টুডেন্ট আছে? প্রায় 16,000। 16,000-এর মধ্যে কত হাজার কোরআন পড়তে পারে আপনি বলেন তো? আপনারা যারা থিওলজি ফ্যাকাল্টিতে আছেন এর বাইরে কতজন মানুষ ঠিক মতো কোরআন পড়তে পারে? দেখবেন যারা কোনোভাবে একটু ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলামী বিভিন্ন কার্যকলাপের সাথে সম্পৃক্ত, ইসলামের সামাজিক মুভমেন্টের সাথে সম্পৃক্ত, এইরকম কয়েকজন ছাড়া আর বাকিরা দেখবেন কোরআন পড়তেই জানে না। এটা যদি ইউনিভার্সিটির অবস্থা হয় তাহলে স্কুল কলেজের কি অবস্থা? বাচ্চারা যারা স্কুলে পড়ে এদের কোনো কোরআন পড়ার কোনো সময় আছে? কোনো সময় নেই। 95% মানুষ কোরআন পড়তে পারে না মুসলমানদের মধ্যে, 5% পড়তে পারে। আর যারা পড়তে পারে এদের মধ্যে কয় পার্সেন্ট কোরআন বুঝে? 1%? ইম্পসিবল, ইম্পসিবল। এটা যদি পয়েন্ট দিয়ে তারপরে আপনি পয়েন্ট মানে দেওয়ার পরে যদি আপনি 1 2 বলেন, তার মানে 1000-এর মধ্যে কয়জন কোরআন বুঝে? আপনি দেখেন 1000-এর মধ্যে, এখানে ধরেন আপনার ইউনিভার্সিটির কথাই বলেন, এখানে 16,000-এর মধ্যে কয় হাজার কোরআন বুঝে? কয়শো কোরআন বুঝে? আর তাহলে এর বাইরে যেগুলো সেকুলার ইউনিভার্সিটি, এটা তো ইসলামিক ইউনিভার্সিটি, আলাদা থিওলজি ফ্যাকাল্টি আছে, যেখানে সেকুলার ইউনিভার্সিটি সেখানে কয়জন বুঝে কোরআন? তাই না? কোরআনকে মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, নাকি বলেন? ইনশাআল্লাহ আপনাদের ক্লাস আছে, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা তাহলে পরীক্ষাটা শুরু করি ইনশাআল্লাহ। রেডি তো? প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, কাগজগুলো দিয়ে দেন। আচ্ছা, একটু বলে দেই, মোবাইলগুলো যদি আপনারা অফ রাখেন ভালো। আপনারা মোবাইল আচ্ছা আচ্ছা, সরি, ছবি তোলা যাবে না, দয়া করে ছবি ইনশাআল্লাহ। এটা কিন্তু একটা আমানত, এই পরীক্ষাটা আমানত এবং আল্লাহর ঘরে বসা, কোনো ছবি তোলা যাবে না এবং কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না। এটাতে পাস করলেই কি আর ফেল করলেই কি? ফেল তো কিছু নাই, নাম্বার একটু বেশি পাওয়া আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমরা আল্লাহর কাছে আছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন সৎ থাকতে চাই, কার কাছে সৎ থাকতে চাই? আল্লাহর কাছে পরিচালিত। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। এই বছর থেকেই 21 টেলিভিশনে আপনারা রামাদান কেন্দ্রিক দেখতে পারবেন ইনশাআল্লাহ। বর্তমানে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের অডিশন চলছে। এখানে ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা এখানে অংশগ্রহণ করছেন। আপনারা অবশ্যই সবাইকে দেখতে পাচ্ছেন। এখানে পরীক্ষা চলছে কোরআন ভিত্তিক, শুধুমাত্র কোরআন ভিত্তিক
কোরআনকে কেন্দ্র করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনকে হ্যাঁ, কেন্দ্র ওনাদের করে ক্লাস এই আছে তো? অডিশন অনেক, হ্যাঁ? আমাদের কোরআনিক জিনিয়ার্স অনেকক্ষণ বসে আছে। এর বিশাল একটি আয়োজন, সারা বাংলাদেশে একটি ভিন্ন রকম একটি অবশ্যই রিয়েলিটি শো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ দিয়ে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জ্ঞানে বারাকা দান করুন। আপনারা সবাই দোয়া করবেন এবং এই খেদমতকে তারাই যেন আবার মুসলিম উম্মার কাজে লাগাতে পারে, সেই ব্যবস্থা আপনারা অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ অডিশন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। এখন আজকে ফুল তাদের মধ্যে প্রশ্ন বিতরণ করছে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্রশ্নগুলো আমরা দ্রুত তাদের হাতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি অসাধারণ আয়োজন। তারপর আমরা আজকে বিকেলে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে অথবা রাজশাহীর অডিশন আমাদের চলমান থাকবে। যারা রাজশাহীর মধ্যে আছেন বিকাল 3টায় আপনারা ওখানে থাকবেন এবং আমাদের ডিসক্রিপশনে অথবা আমাদের অন্যান্য পোস্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ। রাজশাহীর আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে যারা আসতে চান অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ। মোবাইল নাম্বারটা লিখতে হবে। এই দিন মোহাম্মদ। এখন আমরা প্রশ্ন বিতরণ করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কুষ্টিয়া সামনে থেকে ইসলামী কিন্তু বিশ্ববিদ্যালয় পিছনে কেন্দ্রীয় গেছে, জামি মসজিদ থেকে এখানেই আমাদের থেকে দিয়ে আসবে? কুষ্টিয়ার অডিশনটা চলছে। আয়োজক তো আমাদের মাহিরস প্রোডাকশন। হ্যাঁ। বিসমিল্লাহ। আর সবকিছু স্পন্সর হলো বিআরবি গ্রুপ, মানে স্পন্সর আর আয়োজক প্রতিষ্ঠান হলো মাহিরস Production। নাম, অঞ্চল, মোবাইল নাম্বার বাধ্যতামূলক। আপনাদের সবার কাছে আমানত, আপনারা কোনো ছবি তুলতে পারবেন না, প্রশ্নগুলো ছবি তুলতে পারবেন না। চোখের ভিতরে ঘেঁটে রাখুন, সমস্যা নাই ইনশাআল্লাহ, কিন্তু মোবাইলে ঘেঁটে রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জ্ঞানে বারাকা দান করুক। হ্যাঁ, আমিন। উত্তম জ্ঞানের মাধ্যমে আমরা যেন সবাই উপকৃত হতে পারি সে দোয়াই কামনা করি সারা বাংলাদেশ থেকে। কোরআনিক জিনিয়াস নামে ইনশাআল্লাহ ফেসবুক দিতে আছে। আমাদের প্রশ্ন বিতরণ চলছে আলহামদুলিল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়ার্স এই আয়োজন আপনারা দেখতে পারবেন 21 টেলিভিশনের রামাদান কেন্দ্রিক রাত 10টা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করুক আমাদের জন্য। আমরা পিছনের দিকে যাচ্ছি, কিভাবে ওরা প্রশ্নগুলো দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সবাই আমানতদারিতার সাথে তাদের সবকিছুই ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ। সবাই লেখা শুরু করছে। যাদের কোনো প্রশ্ন মনে না আসে রব্বি জিদনি ইলমা পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কোরআনিক জিনিয়ার্স। দেখবেন রমাদান কেন্দ্রিক 21 টেলিভিশনের মধ্যে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে 30 জন বাছাই করে 21 টেলিভিশনের মধ্যে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশ থেকে কোরআনিক জিনিয়ার্স যারা কোরআন কেন্দ্রিক গভীর গবেষণা পড়াশোনা রাখে বিভিন্ন বিষয় কেন্দ্রিক, তারা এই প্রতিযোগিতায় আশা করি সেরাদের অন্তর্ভুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এই আয়োজনে প্রফেসর মুক্তার আহমেদ স্যার রয়েছেন এবং আমাদের টিমের ইউনিভার্সিটির ছাত্ররা রয়েছেন। আমাদের এই একটা লাইন রয়েছে, এখানে আমাদের ভাইরা
পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ। ও মোবাইল তো এটা তো আজকে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কোরআনিক জিনিয়ার্সের অডিশন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে চলছে। আলহামদুলিল্লাহ সবাই অংশগ্রহণ করেছে, মনোযোগ সহকারে লিখছে। আল্লাহ তাআলা তাদের উপকারী জ্ঞান বাড়িয়ে দিক এবং উম্মার জন্য তাদেরকে কবুল করুক। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র কোরআনের আলো রমাদানের মাসে ইফতার পূর্ব মুহূর্তে দেখতে পারবেন। আর এই কোরআনিক জিনিয়াস দেখবেন রাত 10টা থেকে, রাত 10টা থেকে 21 টেলিভিশনের পর্দায়। এখান থেকে লিডার তৈরি হয়, এই যে কাজে লিডার। আমাদের সারা বাংলাদেশে অডিশন চলছে। যারা আমাদের ফিজিক্যালি অডিশন গুলোতে অংশগ্রহণ করতে পারবেন না, তারা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে আবার ঢাকায় অডিশনে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের বিভিন্ন পোস্টে আপনারা দেখতে পারবেন অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনি মনোযোগ দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কাছে ফোন এসে যাবে আমাদের টিম থেকে এবং আপনাদেরকে লোকেশন দিয়ে আপনাদেরকে জানানো হবে যে আমাদের ঢাকা অডিশন কোথায় হচ্ছে। সেই বিষয়ে আপনারা অবশ্যই আরও বিস্তারিত কিছু জানতে আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেটাতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের এখানে অংশগ্রহণ করেছে, মনোযোগ সহকারে তারা লিখছে। কেউ সঠিক, অধিকতর সঠিক। এটা হচ্ছে আমাদের মেন ওগুলিকে নেগেটিভ মার্কিং আছে, কাটাকাটি করলে এটা তো মিস হয়ে গেল না, ওর নেগেটিভ মার্কিং নেই। না নেগেটিভ মার্কিং না, না নেগেটিভ মার্কিং, না নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং নেই, ভুল হইলে নেগেটিভ হচ্ছে এক প্রশ্ন দুইবার দাগালে। নেগেটিভ মার্কিং হলো কথা বললে এগুলো মানে এটা জেনে যায়, ওরকম কিছু না। হ্যাঁ ভিতরে ভিতরে হাঁটেন ভাইরা, ভিতরে ভিতরে হাঁটেন, সমস্যা নেই, দেখেন আশেপাশে। সবাই আল্লাহ সাহায্য চাইতে পারেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, তাই না? না খাবার পানি লাগতো আমাদের শাহীন কই, খাবার পানি তো গাড়িতে নেই না, গাড়িতে আছে, গাড়িতে আছে। আচ্ছা শেষ করে 1 মিনিটে দাঁড়াবো না, আমাদের ঘুরাইতে হবে। ওই এরা শেষ হবে ওখানে বলা শেষ রাজশাহী শিবিরে সভাপতির সাথে কথা বলছি আমি, কথা হয়েছে। তারপরে যে ইয়ে নাম্বার দিয়েছিলাম আপনাকে, ওদের দাম আছে কত, সকালে দিলেন যেটা, আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি জিনিয়ার্স, ওদের সাথে কানেক্ট করে দিছে। বিআরবি কোরআনিক জিনিয়ার্সের প্রোগ্রামের অডিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা যারা অনলাইনে অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে অথবা আমাদের অন্যান্য পোস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময় আমাদের কোরআনিক জিনিয়ার্সের টিম আপনাকে অবশ্যই ফোন করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোরআনিক জিনিয়ার্স এর অডিশন চলছে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়। আপনারা অবশ্যই জানেন পবিত্র কোরআনের আলো রমাদান কেন্দ্রিক ইফতারের পূর্ব মুহূর্তেই আমাদের রমাদান কেন্দ্রিক অনুষ্ঠানটি পরিচালিত হয়। আর এই বছর থেকে আমাদের 21 টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন রাত 10টায় বিআরবি কোরআনিক জিনিয়ার্স এই অনুষ্ঠানটি। এই রিয়েলিটি শো আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আর যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান আমাদের ডিসক্রিপশনে অথবা অন্যান্য পোস্টের ডিসক্রিপশনে আমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিআরবি কোরআনিক জিনিয়ার্সের টিম আপনাকে অবশ্যই কল করে আমাদের অন্যান্য অডিশনে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা অনলাইনে আছেন অবশ্যই শেয়ার করবেন আমাদের বিআরবি কোরআনিক জিনিয়ার্সের অডিশনের এই ভিডিওটি। আপনার পরিচিত, আপনার ভাই বোন, আপনার শুধু ভাইরা যারা আছে কোরআন কেন্দ্রিক গবেষণা করে, পড়াশোনা রয়েছে, ইসলামিক নিয়ে প্র্যাকটিস করে এবং তারা এই বিআরবি কোরআনিক জিনিয়ার্সে অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করেছে, তাদেরকে আপনারা লিঙ্কগুলো পাঠিয়ে দিন আমাদের রেজিস্ট্রেশন, অনলাইন কেন্দ্রিক রেজিস্ট্রেশন করার জন্য আমাদের পোস্টে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা আমাদের অন্যান্য পোস্টের নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিন। আপনাদের মধ্যে যারা বিশেষ করে মাদ্রাসায় পড়ো ছাত্ররা অথবা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ছাত্রগুলো কোরআন কেন্দ্রিক পড়াশোনা করছে, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক সাবজেক্ট নিয়ে, তাদের কাছেও আপনারা আমাদের এই দাওয়াতি কাজ প্রচারণার ক্ষেত্রে উম্মার কাছে কোরআনের বিভিন্ন ছোট ছোট অংশগুলো প্রশ্ন আকারে তুলে ধরার জন্য আপনারা শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। কোনো তথ্য দেবে না। ওই যে একটা হাদিস আছে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করতে আসলে তারপরে তাকে ধরে ফেলছে। আল্লাহ, আপনি এসে গেলাম। দেখলো তো, যেটা হলো পর্যবেক্ষণ যেখানে তো সেটা হচ্ছে আশা, সেটা যদি এমন হয় যে জেনের যা করছে সেটা কোরআন হাদিস সম্মত, তাহলে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কোরআনিক জিনিয়ার্স ওই গাছের ওষুধ তুই অমুকের আবার 2026-এর এই প্রথম বিভিন্ন তথ্য কোরআন ভিত্তিক রিয়েলিটি শো শুরু হতে যাচ্ছে প্রফেসর মোহতারাম স্যারের নেতৃত্বে। 21 টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন রামাদান মাস রাত 10টা থেকে, প্রতিদিন রাত 10টা থেকে ইনশাআল্লাহ। এটা জায়েজ নেই। এটা শুধুমাত্র কোরআন কেন্দ্রিক, কোরআনের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে নবীদের গল্প নিয়ে এবং মানে মোট কথা হচ্ছে বিষয়ভিত্তিক একটা কোরআন কেন্দ্রিক এই রিয়েলিটি শো শুরু হয়েছে। এটা একটা ব্যতিক্রম, আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বর্তমানে রয়েছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে। এখানে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছে। আমরা আজকে আবার রাজশাহী চলে যাব, সেখান থেকেও আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা সেখানকার আমাদের যারা অডিশনে অংশগ্রহণ করবে তাদের কিছু অংশ ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মধ্যে যারা আপনাদের আত্মীয় স্বজন বা নিজেদের পরিবারের যে কেউ যদি এই রিয়েলিটি শো অংশগ্রহণ করতে চায় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যদি দূর থেকে যারা অংশগ্রহণ আসার সম্ভাবনা না থাকে তাহলে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে পারবেন। এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে, হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটার মধ্যেও আপনারা কন্ট্যাক্ট করে আমাদের এই রিয়েলিটি শো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং অংশগ্রহণ করার অনেক সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাইদের মধ্যে যারা মাদ্রাসা পড়ুয়া অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মেডিকেল কলেজ পড়াশোনা করে কিন্তু ইসলাম কেন্দ্রিক তাদের পড়াশোনা বা তাদের চিন্তা চেতনা, কোরআন নিয়ে গবেষণা, পড়াশোনা সবকিছু রয়েছে, তাদের কাছে আপনারা আমাদের এই ছোট একটা বার্তা পাঠিয়ে দিন, তারা যেন এই সুযোগে অংশগ্রহণ করে এবং ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে দাওয়াতি কাজের বিশাল একটা বড় সুযোগ রয়েছে। তাও 21 টেলিভিশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন 21 টেলিভিশন পর্দায়।
أسأل الله العظيم رب العرش الكريم أن يشفيك. أسأل الله العظيم رب العرش الكريم أن يشفيك. أسأل الله العظيم رب العرش الكريم أن يشفيك. أعوذ بالله وقدرة من شر ما تزيد وتحاذر. أعوذ بك بكلمة الله التامة من كل شيطان وهام ومن كل عين لامة. أعيذك بكلمات الله التامة من كل شيطان وهام ومن كل عين لامة. فيك. السلام কেমন আছেন? ও তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন আছে আপনাদের? আপনাদের দাওয়াতি কাজ তো মূল আপনারই। আর ভাই হচ্ছে আমাদের সাবেক হল সভাপতি ছিল। যাদের প্রশ্ন লেখা হয়েছে জমা দিতে পারেন ইনশাআল্লাহ। ইয়ের সাথে দেখা হলো আপনাদের, সভাপতির সাথে, সাধারণ সম্পাদকের সাথে। আচ্ছা, আপনি নাই ক্যাম্পাসে? শেষ। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের জনশক্তি কেমন? সময় নিয়ে আপনারা মনোযোগ দিয়ে লিখুন ইনশাআল্লাহ, তাড়াহুড়া নেই। যতটুকু পারেন চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনারাও সারা 30-এর একজন হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন। জমা নেওয়ার সময় সেট ভিত্তিক জমা নেওয়ার দরকার নেই। তো এটা কি থানা না আলাদা? সদস্য এবং সদস্য। ও সভাপতি পরিষদ সদস্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছিল দুজন আমাদের হলে অডিট ছিল, তো আরেকটা বিভাগের অডিট নিতে। হ্যাঁ, আপনাদের তো কালকে তো ম্যারাথন ছিল আপনাদের। আমি জামাতে সেগুলো নিয়ে একটু অনেক কাজ ছিল। পরিবেশটা ক্রিটিক্যাল যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কোরআনিক জিনিয়াস জোন ভিত্তিক অডিশনের আমাদের আজকের অডিশন চলছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এখানে ছাত্ররা অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেকের প্রশ্ন জমা হয়ে গেছে এবং তারা অনেকে চলে যাচ্ছে। আপনাদের মধ্যে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের এখান থেকে ভিডিওর নিচে অনেকগুলো পোস্ট গিয়েছে, সেখানে ডিসক্রিপশনের অথবা কমেন্টে আমাদের অনলাইন কেন্দ্রিক রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং আমাদের ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে আপনার বিভিন্ন বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে। ওই নাম্বারের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। এটা ওনাকে ওরিয়েন্টেশন পাওয়া আমাদের সংগঠনের ভেতরের মানুষ। আমি তাকে ইনশাআল্লাহ হবে না, সবাই আমানতদারিত্বের বিষয় সিরিয়াস থাকে ইনশাআল্লাহ। ভালো রূপ করতে না পারায় এখন শিক্ষার্থীরা খুব সহজে ওনার বিরুদ্ধে যে কেউ দাঁড়ায় গেলে শিক্ষার্থীরা কিছু করবে না। আরো ভালো ভূমিকা রাখতে পারছে। ইনি হচ্ছেন আমাদের প্রফেসর মুহতারাম স্যারের ড্রাইভার। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই দিনের খেদমতে আরো বারাকাপূর্ণ করুক, আমিন। আল্লাহ ভালো রাখুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন না? কেমন আছেন? ভালো আছেন না? আমরা ছোট্ট একটু ইন্টারভিউ নিই। লাইটটা পাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বিআরবি কোরআনিক জিনিয়ার্স। এই অনুষ্ঠানটি আপনারা অবশ্যই দেখতে পারবেন 21 টেলিভিশনের পর্দায় রমাদান মাস প্রতিদিন রাত 10টায়। এই অনুষ্ঠানটি এই বছরেই প্রফেসর মুহতারাম আহমেদ স্যার শুরু করছেন। এটা একটি ব্যতিক্রম অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র কোরআনকে কেন্দ্র করে আমাদের এই রিয়েলিটি শো হবে। আর সারা বাংলাদেশ থেকে 30 জন প্রতিযোগীকে বাছাই করে আমরা 21 টেলিভিশনের পর্দায় নিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমাদের একটা বিশ্বাস আছে যে আপনাদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো কিছু বলতে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যা কখনো কল্পনা করতে পারেন নাই। আমাদের এই ভাইদের মধ্য থেকে যারা সেরাদের 30-এর অন্তর্ভুক্ত হবেন তাদের মাধ্যমে আমরা এই রিয়েলিটি শো আমরা কোরআন কেন্দ্রিক আমরা ইসলাম প্রচার করার ক্ষেত্রে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে যারা আত্মীয়স্বজন যারা আছে তাদের মাঝে এটা শেয়ার করুন, অবশ্যই যেন তারা অংশগ্রহণ করে। অনলাইন কেন্দ্রিক যারা রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আমাদের পোস্টের নিচে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন অথবা কমেন্টে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ইনশাআল্লাহ। করতে হবে।